মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের যুদ্ধ নবম দিনে আরো নতুন মোড় নিয়েছে। এবার ইসরায়েলের হামলার লক্ষ্য হয়েছে ইরানের জ্বালানি অবকাঠামো, বিশেষ করে তেল ও জ্বালানি সংরক্ষণাগার। অন্যদিকে ইরানপন্থী হামলা অব্যাহত রয়েছে উপসাগরীয় দেশগুলোতেও। যদিও ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্প্রতি তেল সমৃদ্ধ উপসাগরীয় রাজ্যগুলোর কাছে আগের হামলার জন্য দুঃখ প্রকাশ করে ইঙ্গিত দিয়েছিলেন যে এসব হামলা বন্ধ করতে হবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি ভিন্ন। ইরানের ভেতর থেকেই আসছে পরস্পর বিরোধী বক্তব্য। বিশ্লেষকদের মতে তেহরানের ক্ষমতা কাঠামোর ভেতরে মতভেদের ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। আর এর মধ্যেই খবর এসেছে আগামী 24 ঘন্টার মধ্যে ইরান নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে পারে। তিনি স্থলাভিষিক্ত হবেন প্রায় 4 দশক ধরে দেশটির নেতৃত্ব দেয়া আলী খামেনি, যিনি যুদ্ধের শুরুর হামলাতেই নিহত হন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রয়োজনে মার্কিন স্থলসেনাও ইরানে পাঠানো হতে পারে, তবে তার জন্য খুব শক্ত কারণ থাকতে হবে। ইরানের তেল স্থাপনায় হামলা। ইসরায়েল জানিয়েছে যুদ্ধের নতুন ধাপে তারা ইরানের তেল সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা শুরু করেছে। শনিবার সন্ধ্যায় রাজধানী তেহরানে জ্বালানি বিতরণ কেন্দ্র হামলা চালানো হয়েছে, যেখান থেকে সামরিক ও বেসামরিক বিভিন্ন খাতে জ্বালানি সরবরাহ করা হয়। আরও চমক অপেক্ষা করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন ইরানের আকাশসীমার ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রায় পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তার ভাষায় আরও অনেক লক্ষ্যবস্তু আছে, আরও অনেক চমক প্রস্তুত রয়েছে। উপসাগরীয় অঞ্চলে হামলা অব্যাহত। পারস্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে আবারও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। যদিও প্রেসিডেন্ট পেজেশকিয়ান আগেই বলেছিলেন ইরানের উপর হামলা না হলে প্রতিবেশী দেশগুলোকে আর লক্ষ্য করা হবে না। ভুল হিসেবের যুদ্ধ। ইরানের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি বলেছেন ইরানের বিরুদ্ধে ট্রাম্পের যুদ্ধ আন্তর্জাতিক পর্যায়ে একটি ভুল হিসাবের ফল। তার দাবি ট্রাম্প ভেবেছিলেন ভেনেজুয়েলার মতো কৌশল ইরানেও প্রয়োগ করা যাবে, কিন্তু এখন যুক্তরাষ্ট্র নিজেই নিজের ভুলের কাদায় আটকে গেছে। নেতৃত্বে মতভেদের ইঙ্গিত। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বে বিভাজনের ইঙ্গিত পাওয়া গেছে। একদিকে পেজেশকিয়ান প্রতিবেশী দেশগুলোর কাছে হামলার জন্য দুঃখ প্রকাশ করেছেন, অন্যদিকে তার কার্যালয় পরে জানায় মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে। লেবাননে রক্তক্ষয়ী অভিযান। লেবাননের সীমান্ত এলাকায় নিখোঁজ এক ইসরায়েলি বিমান চালকের দেহাবশেষ খুঁজতে গিয়ে ইসরায়েলি কমান্ডোদের অভিযানে বহু মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের কর্তৃপক্ষ। বৈরুতের কেন্দ্রেও হামলা। রবিবার ভোরে বৈরুতের কেন্দ্রস্থলে একটি হোটেলে ইসরায়েলি হামলায় অন্তত 4 জন নিহত এবং আরও 10 জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েল দাবি করেছে ওই হামলায় ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের কুদস ফোর্সের গুরুত্বপূর্ণ কমান্ডারদের লক্ষ্য করা হয়েছিল। উপসাগরীয় দেশে ড্রোন হামলা। পারস্য উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে নতুন করে হামলার খবর এসেছে। কুয়েত জানিয়েছে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে শত্রু ড্রোনের ঢেউ আঘাত হানতে আসে। সৌদি আরবও ড্রোন হামলার মুখে পড়েছে। দুবাইয়ে ভবন খালি। ড্রোন প্রতিহত করার সময় আকাশে বিস্ফোরণে ধ্বংসাবশেষ। দুবাই মেরিনা এলাকায় একটি বহুতল ভবনে আঘাত করলে আশেপাশের ভবনগুলো খালি করে দেয়া হয়। ইরানে ড্রোন ভূপাতিত। ইরাকের কুর্দি শহর এরবিলের আকাশে বিস্ফোরক বোঝাই 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্থানীয় সময় রাত 11টার দিকে বিস্ফোরণের শব্দ ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলাগুলি শব্দ শোনা যায়। স্থলসেনা পাঠানোর ইঙ্গিত। যুদ্ধ অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র ইরানে স্থলসেনা পাঠাতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প, তবে তিনি বলেছেন এর জন্য খুব শক্ত কারণ থাকতে হবে। কুর্দিদের যুদ্ধে না টানার ইঙ্গিত।
ট্রাম্প বলেন, ইরানের কুর্দি গোষ্ঠীগুলোকে এই যুদ্ধে জড়াতে চায় না যুক্তরাষ্ট্র। তিনি বলেন, আমরা কুর্দিদের খুবই বন্ধু মনে করি, কিন্তু যুদ্ধকে আরও জটিল করতে চাই না। স্কুলে হামলার দায় নিয়ে বিতর্ক। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলায় অন্তত 168 শিশু ও 14 জন শিক্ষক নিহত হওয়ার ঘটনায় ট্রাম্প তেহরানকেই দায়ী করেছে। তবে বিভিন্ন বিশ্লেষণ ও বিশেষজ্ঞদের মতে এই হামলার জন্য মার্কিন বাহিনী দায়ী হতে পারে। নবম দিনে এসে মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বিস্তৃত ও অনিশ্চিত হয়ে উঠেছে। ইরানের ভেতরে নেতৃত্বের প্রশ্ন, উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়া হামলা এবং সম্ভাব্য মার্কিন স্থল অভিযান সব মিলিয়ে সংঘাত যে দ্রুত শেষ হচ্ছে না সেটাই স্পষ্ট হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।